শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো পুলিশ দিয়ে কষ্ট পেয়ে দুনিয়া ধরে রাখতে পারে, এরপর তার উত্তরসূরিরা জীবন দেবে, রক্ত আইন চলবে তার। যুগ যুগ ধরে মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তির আশ্বাস দেওয়া হয়েছে, মুক্তির স্লোগান দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন ছাড়া, রাসূলের দেখানো প্রদর্শিত সেই বিধান ছাড়া মুক্তি শান্তি কখনোই আসতে পারে না। এরপরে তিনি বলেছেন, এরপরে তার ব্যাপারে বলা হয়েছে এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, তিনি সমাজ সংস্কারক হিসাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সমাজ সংস্কারে উজ্জ্বল, অতুলনীয়, শাশ্বত, চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন। কেমন সমাজ ছিল আমাদের জানা, নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামিতে ভরা ছিল। আউস খাজরাজ গোত্রদের যুদ্ধ ছাড়া যেন আর কোনো নীতি ছিল না। মাইট ইজ রাইট, দুর্জার মূল্য তার। 15.5 বছরে ওই জাহিলি জামানার সেই সব নষ্ট ভ্রষ্ট জালেমদের নেই, যারা আমাদের উপর জগত্তল পাথরের মতো চেপেছিল। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে, অনেকে লুকানোর জায়গা ঠিকঠাক ভাবে পায় নাই। আল্লাহ রাসূল বলেছিলেন, দ্বীন আন-নাসিহা, দ্বীন মানে হচ্ছে কল্যাণ কামনা করা। পৃথিবীতে একটা স্লোগান উত্থিত হয়, ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্রের যে রূপরেখা, বড় বড় বিশ্লেষকরা, রাজনৈতিকরা, এখানে অনেক বিশ্লেষক, কর্নেল আলী আহমদের মতো ব্যক্তিরা এখানে আছেন, গবেষক, চিন্তাশীল, ক্রিয়েটিভ মানুষ। আমি আপনাদেরকে বলতে চাই, ওয়েলফেয়ার স্টেটের নামে এই দুনিয়াবাসীকে যত মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, প্রমাণিত হয়েছে এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। প্রকৃত অর্থে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রিফর্মার হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। এজ এ মেসেঞ্জার, তিনি একজন দাঈ আল্লাহ। সূরা আল আহজাবের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, এর আগের আয়াতে 3টা গুণাবলী, 46 নম্বর আয়াতে কারিমার 2টি গুণাবলী বলা হয়েছে। আল্লাহ রাসূল হলেন ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসেবে। দেখুন, খেয়াল করুন, আমাদের জনাব আলাউদ্দিন সাহেব বলবেন সেটাই আমরা মেনে নেব। তিনি কি কোরআনের আলোকে বলছেন, হাদিস সুন্নাহ মোতাবেক বলছেন, সেটা আমরা সামি'না ওয়া আতা'না। আদেশ আনুগত্যের ভারসাম্য রক্ষা করতে হবে। অন্ধ আনুগত্য করা যাবে না। ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না। একটু খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল আল্লাহর অনুমতি ক্রমে যা পেয়েছেন তাই দাওয়াত দিয়েছেন। তার মন গড়া একটা কথাও প্রচার করেন নাই। তিনি ছিলেন সামুনের টু আল্লাহ, খাওয়ার টু আল্লাহ। আজকে যারা মুসলিম উম্মাহ, মনে রাখবেন, মুসলমানরা মানেই দাঈ আল্লাহ। আমাদের একজন ভাই সে হাদিসটি শুনিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, সেই আয়াত, সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো পুলিশ দিয়ে কষ্ট পেয়ে দুনিয়া ধরে রাখতে পারে, এরপর তার উত্তরসূরিরা জীবন দেবে, রক্ত ঝরাবে, ঘাম ঝরাবে। এক মুহূর্তের জন্য সেই দাওয়াত মিশনের মিশন স্তব্ধ করেনি, বন্ধ করবে না, করবে না, করবে না। সর্বশেষ তার ব্যাপারে যে বলা হলো, এস এ কমান্ডার, এস এ কমান্ডার, কিছু লোক আইসা বলে, ভাই জি কি বলে, কুদু খাওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, দলিলটা কোন হাদিসে পাওয়া যায়? ভাই জি বলেন, মিষ্টি খাওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, কোন হাদিসে, কোন কিতাবের, কত নম্বর হাদিস? ভালো কথা, কদু খাওয়া সুন্নাত। এইখানে মদিনা, ওইখানে বাজার আমরা করি, আজকে বাজার করেছি। ছোটবেলা থেকে আপনি আমাদেরকে চিনেন। কদু খাওয়া সুন্নাত কথা ঠিক, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নাত এটাও ঠিক। কিন্তু আল্লাহ রাসূল 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে চূড়ান্ত লড়াইয়ে শরীক ছিলেন, এটাও সুন্নাত, ভুলে গেলে চলবে না। তাই রক্ত দেওয়া সুন্নাত। শিবি আবু তালিবের 3 বছর বন্দী ছিলেন, এটাও সুন্নাত। আল্লাহর নির্দেশে
মদিনাবাসীর দাওয়াতে আবার মক্কাবাসীর বাড়াবাড়ির কারণে হিজরত করেছেন, বাড়িঘর ছেড়ে পিছনে করে সামনে গিয়েছেন, এটাও সুন্নাত। ওদের প্রান্তে রাসূল দাঙ্গান মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছে, লোহার করা মাথা দিয়ে ঢুকে গিয়েছে, এটাও সুন্নাত। তাই আবার আপনাদেরকে বলবো, শুধুমাত্র ওই ছোটখাটো না, সুন্নাত সবগুলোই বড়, কোনটাকে গ্রহণ করবো কোনটাকে ছেড়ে দেবো, এটা যেন না হয়। পরিশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন শুধু রবিউল আউয়াল মাস চলে গেল বলে আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করা ছেড়ে দেবো না। কবি বলেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জাসনে জুলুসে, জমকালো জনপদে, তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রাণার মাঝে। তাই আমরা শুধু আনুষ্ঠানিকতায় নয়, কথা এবং কাজে দ্বারা সবসময় রাসূলকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষক নিজে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। জালালাবাদ থানা 7 নম্বর ওয়ার্ড এবং সবার সর্বাঙ্গীন কল্যাণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজীবন দিনের পথে অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।